হুম। আচ্ছা দেখো, এখানে এই ম্যাগনেটিজম চ্যাপ্টারটা একটু বড়, আহ, অনেক হিউজ একটা চ্যাপ্টার, আর এটা খুবই ইন্টারেস্টিং। মানে এটা পড়তে গিয়ে তুমি অনেক মজা পাবা, যেটা অন্যান্য চ্যাপ্টারে পাওয়া না। এটার মত মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেরকম অনেকটা সেই টাইপের একটা চ্যাপ্টার, আরও বেশি ইন্টারেস্টিং এটা। আর 9-10-এও আমাদের অ্যাকচুয়ালি এটা সম্পর্কে খুব বেশি আইডিয়া ছিল না, আমরা অনেক কিছুই তখন বুঝতাম না। আচ্ছা, ফিজিক্স সেকেন্ড পেপার ম্যাগনেটিজম, বা এটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট, ম্যাগনেটিক ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, এই চ্যাপ্টারটার নাম ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা আপনার, তুমি কি দেখতেছো সব? ম্যাগনেটিক ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। আচ্ছা, সো এই ম্যাগনেটিজম চ্যাপ্টারে আমরা দেখব যে ম্যাগনেটিক মানে ম্যাগনেটিক ইফেক্টটা বা ম্যাগনেটিজম কেন ক্রিয়েট হয়, মানে এটা কিভাবে ক্রিয়েট হচ্ছে। দেন আমরা দেখব যে এটাকে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, আর এটার অ্যাপ্লিকেশন কী কী, আমরা ম্যাগনেটিক ফিল্ড কীভাবে বের করতে পারবো, এটসেট্রা। আচ্ছা, এখন আমরা এই চ্যাপ্টারটার যে ডিসকাশন, এটা তুমি যদি বই থেকে পড়তে যাও, এই চ্যাপ্টারটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির মতো, মানে বইতে এটা ঠিক মতো বোঝাইতে পারে না, অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্টই এই চ্যাপ্টারটা এইচএসসিতে স্কিপ করে যায়। মানে এই চ্যাপ্টারটা বেশ টাফ মনে করে, অ্যান্ড এটা অ্যাডমিশনে একটু কঠিন কোশ্চেনই দেয়। তো এই চ্যাপ্টারটার ডিসকাশনটা অ্যাকচুয়ালি আমি একটু নিজের মতো করে করব, যাতে তোমাদের সবার বুঝতে সুবিধা হয়। সো এই চ্যাপ্টারটাতে ম্যাগনেটিক ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, আমরা এখানে ফার্স্টে যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্স অ্যান্ড এটা কেন ক্রিয়েট হয়। আচ্ছা, ধরো এখানে আমরা মানে একটা জিনিস একটু ফার্স্টেই অ্যাজিউম করে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ড বলতে একটা জিনিস আছে, ঠিক আছে। আমরা এটা কিভাবে প্রডিউস হয়েছে আমরা জানি না, বাট আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা আগে থেকেই এক্সিস্ট করে, অ্যান্ড আমরা সেটা নিয়ে এখন কাজ করব। মানে আমরা একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করব, সেটা হচ্ছে এখানে আমরা ধরলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে। একটা ম্যাগনেটিক ফিল্ডকে এক্সপ্রেস করা হয় ক্যাপিটাল বি দিয়ে। এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, জাস্ট লাইক ইলেকট্রিক ফিল্ড। এখানে যেটা থাকে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এটা কিভাবে ক্রিয়েট হয়েছে বা এটা কার জন্য ক্রিয়েট হয়েছে, এটার রিজন কি, সব আমরা পরে ডিসকাস করব। আমরা আগে পড়ব যে একটা ম্যাগনেটিক ফিল্ডে আমরা যদি একটা চার্জড পার্টিকেলকে, একটা চার্জড পার্টিকেল, ধরো এটার একটা পার্টিকেল, এই পার্টিকেলটার চার্জ হচ্ছে কিউ। একটা চার্জড পার্টিকেলকে আমরা যদি কোনো একদিকে, একটা চার্জ পার্টিকেল যদি এই ম্যাগনেটিক ফিল্ডে কোনো একদিকে গতিশীল হয়, কোনো একদিকে একটা সার্টেন ভেলোসিটিতে মুভ করে, তখন তার উপর একটা ফোর্স কাজ করে। এই ফোর্সটাকেই বলা হয় ম্যাগনেটিক ফোর্স। আমি আবার বলতেছি, একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জড পার্টিকেল যদি একটা ভেলোসিটিতে মুভ করে, তখন তার উপর একটা ফোর্স কাজ করে। এই ফোর্সটাকেই বলা হয় ম্যাগনেটিক ফিল্ড, সরি ম্যাগনেটিক ফোর্স। আর এই ম্যাগনেটিক ফোর্সের ডেফিনেশনটা আরও একভাবে দেওয়া যায়। ধরো তোমার কাছে দুইটা ম্যাগনেট আছে, নর্থ অ্যান্ড সাউথ, আর এটাতেও ধরো এইটা একটা ম্যাগনেট, এটার এই সাইডটা হচ্ছে নর্থ আর এই সাইড হচ্ছে সাউথ। সো আমরা জানি যে এই দুইটা রিপেল করবে, কেন রিপেল করবে এগুলো আমরা এখনও জানি না, বাট আমরা জানি যে এটা রিপেল করবে, অ্যান্ড এই যে ফোর্স দিয়ে ওরা রিপেল করতেছে সেইটাকেও ম্যাগনেটিক ফোর্সই বলা হয়। বাট ম্যাগনেটিক ফোর্সের সবচেয়ে ভালো ডেফিনেশন হচ্ছে যে একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো একটা পার্টিকেল, কোনো একটা চার্জড পার্টিকেল মুভিং থাকে একটা ভেলোসিটিতে, তখন সে একটা তোমার ফোর্স ফিল করে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। সে যদি স্টেশনারি অবস্থায় থাকে তাহলে কিন্তু কোনো ফোর্স ফিল করবে না। বুঝতে পারছো? এই যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটা তোমার এইখানে দেখো, আমাদের এই যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করছিল ওয়েরস্টেড, ঠিক আছে। যে এখানে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ডে আমরা যদি একটা চার্জকে মুভিং রাখি, তখন সে একটা ফোর্স ফিল করে।
সো আমরা ধরো এখানে একটা এক্সপেরিমেন্ট করতেছি, আমরা দেখলাম যে আচ্ছা এই চার্জড পার্টিকেলটাকে যদি আমরা ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডের, আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ড কীভাবে ক্রিয়েট করছি দেখো, যেহেতু আমাদের কোনো আইডিয়া নাই, আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছি এভাবে। আমরা একটা ম্যাগনেট নিলাম আর এখানে একটা ম্যাগনেট নিলাম, আচ্ছা দাঁড়ো, এখানে একটা ম্যাগনেট নিলাম সাউথ নর্থ। আমরা জানি ওরা অ্যাট্রাক্ট করবে, বাট আমি এটাকে মানে অ্যাট্রাকশনের জন্য ওরা যাতে একজন আরেকজনের কাছে না আসে, এজন্য আমরা এটাকে ফিক্সড করে রাখলাম একটা জায়গায়। এখন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে এভাবে, যে নর্থ থেকে সাউথের দিকে, জাস্ট লাইক আমাদের একটা প্লাস কিউ চার্জ আর একটা মাইনাস কিউ চার্জে যেরকম এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে, সেরকমই এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সো আমরা এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড এইখানে ক্রিয়েট করে রাখছি, ঠিক আছে? মানে আমরা ওই দুইটা ম্যাগনেটের মাঝখানে একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতেছি। এখন এই এক্সপেরিমেন্টে আমরা করলাম এরকম যে একটা চার্জকে আমরা একটা সার্টেন ভেলোসিটি ভিতে এই ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন লেফট টু রাইট, তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে এইটাকে থ্রো করলাম, অ্যান্ড দেখলাম ওর উপর ফোর্স কাজ করে কিউ ইন্টু ভি ইন্টু বি। মানে আমরা ডিরেক্টলি এভাবে পাই নাই, যে এক্সপেরিমেন্টটা করছে সে দেখছে এই ফোর্সটা কিউ এর প্রপোর্শনাল, এই ফোর্সটা ভি এর প্রপোর্শনাল। আমরা যখন ভেলোসিটি বাড়াই দেখা যায় যে এই চার্জ পার্টিকেলটার উপর ফোর্সও বেড়ে যায়, আমরা সামহাউ ফোর্স মেজার করতেছি, আর এই ফোর্সটা এই ম্যাগনেটিক ফিল্ডের প্রপোর্শনাল। সো এইখানে আমরা লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু কিউ টাইমস ভি টাইমস বি। এফ ইকুয়ালস হচ্ছে কিউ ভিবি, অ্যান্ড আমরা দেখতেছি যে ওই ফোর্স যেটা আসতেছে, আমরা ফোর্সটা ক্যালকুলেট করে দেখতেছি যে ওই ফোর্সটা না, আমরা ওই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করে দেখলাম যে এই ফোর্সের ভ্যালুটা এক্স্যাক্টলি কিউ ভিবি এর সমানই আসে। বুঝতে পারছো? আসলে এভাবে না, মানে ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা দেখছি যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু কিউ, ফোর্স ইজ প্রপোর্শনাল টু ভি, ফোর্স ইজ প্রপোর্শনাল টু বি, অ্যান্ড এখান থেকে দেখা গেছে, মানে এখান থেকে এই যে এক্সপেরিমেন্টটা যে কন্ডাক্ট করছে সে হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটাকে ডিফাইন করছে। সে বলছে যে আচ্ছা আমরা ধরলাম এফ ইজ ইকুয়াল টু কিউ ভিবি, অ্যান্ড এখান থেকে সে বলছে বি ইজ ইকুয়াল টু এফ বাই কিউ ভি। মানে এই ম্যাগনেটিক ফিল্ড কনসেপ্টটাই তো তখন নতুন, এটা তো আগে থেকে ছিল না। সো সে এই এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করে বলছে যে একটা চার্জড পার্টিকেল যতটুকু ফোর্স ফিল করবে, সেই ফোর্সটা ডিভাইডেড বাই সেই চার্জের ভ্যালু অ্যান্ড সেই চার্জের ভেলোসিটি, এই রেশিওটাই হচ্ছে আমার ওইখানের ওই সার্টেন প্লেসটার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু। সবাই কি এটা বুঝছো? এইটুক ভেলোসিটি না, সব সময় না, এখন ওইটাতেই আমরা আসতেছি। যদি পারপেন্ডিকুলার ডিরেকশনে না যায়, তখন যে এক্সপেরিমেন্টটা আমরা করব সেখানে আমরা কি অবজার্ভ করব। সো তখন আমরা যেটা দেখব যে এই যে চার্জটা, এই চার্জটাকে আমরা যদি ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে থ্রো না করে বা পারপেন্ডিকুলার ডিরেকশনে মুভিং না রেখে এই দিকে থ্রো করলাম, মানে এই দিকে এটাকে মুভিং করলাম, ভেলোসিটি ভি, যেটা হচ্ছে বি এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে আচ্ছা। সো দেখো এখানে আমরা এই ভেলোসিটিটা যদি এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করি, তখন কি হবে? তখন এই ফোর্সটা দেখা যায় যে এই অ্যাঙ্গেলের সাইন থিটা এর প্রপোর্শনাল হয়। বুঝতে পারছো সবাই? সো অ্যাকচুয়ালি এই ম্যাগনেটিক ফিল্ড জিনিসটাকে ডিফাইন করার জন্য এই এফ ইকুয়ালস লেখা হয় কিউ ভিবি সাইন থিটা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। যখন ম্যাগনেটিক ফিল্ড নিয়ে প্রথম সায়েন্টিস্টরা মানে এক্সপেরিমেন্ট করা শুরু করছে, তারা বলছে যে এফ সমান হচ্ছে কিউ ভিবি সাইন থিটা। এইখান থেকে বি এর যে ভ্যালু আসে আমরা সেটাকেই ম্যাগনেটিক ফিল্ড বলবো। এটাই হচ্ছে সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আর কি। বুঝতে পারছো? মানে কিউ ভিবি সাইন থিটা হয়। সো
তোমার আমরা দেখলাম যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে আমরা যদি একটা চার্জড পার্টিকেল যার চার্জ হচ্ছে কিউ অ্যান্ড যার ভেলোসিটি হচ্ছে ভি, তাকে যদি মুভিং করি অ্যান্ড সেই ভেলোসিটিটা যদি আমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, তখন আমরা বলতে পারবো যে এই চার্জড পার্টিকেলটার উপর যতটুকু ফোর্স সেটা হচ্ছে কিউভিবি সাইন থিটা। সবাইকে এইটুকু বুঝছো? দেখো এটা কিন্তু আমাদের সাইন থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমরা সেই কিউভিবি পেয়ে যাচ্ছি আবার। আর যদি এটা ঠিক ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে যায় তখন কিন্তু আমরা এটাকে জিরো পাবো। দ্যাট মিন্স একটা ম্যাগনেটিক ফিল্ডে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে প্যারালাল ডিরেকশনেই অথবা তার অপোজিট ডিরেকশনে একটা চার্জড পার্টিকেলকে মুভিং করি তাহলে ও কোনো ফোর্স ফিল করে না। আর ও যদি পারপেন্ডিকুলার ডিরেকশনে মুভ করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স ফিল করে। ওকে, সবাই কি বুঝছো এটা? আচ্ছা, সো আমরা এখান থেকে দেখতেছি যে ফোর্স ইকুয়ালস হচ্ছে কিউ ভিবি সাইন অফ থিটা। আচ্ছা, সো এখন এই জিনিসটা এইখানে আমার এই ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করবে সেইটাও তো একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না? কারণ ফোর্স হচ্ছে কি একটা ভেক্টর। সো আমার এখানে এই ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করবে? আচ্ছা দেখো, সো এখানে আমাদের ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করবে আমাদের এইটাও খেয়াল করতে হবে। সো ফোর্সটা কাজ করবে কোন দিকে? দেখো, আমাদের এই এক্সপেরিমেন্টটা যখন কন্ডাক্ট করছে, যারা এই সায়েন্টিস্ট যারা এটা কন্ডাক্ট করছে তারা দেখছে এই ফোর্সটার ডিরেকশন হয়, আমরা যদি ভি ক্রস বি এর ডিরেকশনে যাই, ভি ক্রস প্রোডাক্ট বি, সেই ডিরেকশনে এই ফোর্সটা কাজ করে। সো এখানে ভি ক্রস প্রোডাক্ট ডি কোন দিকে কাজ করবে বলো তো? আপনার বলো তো এটা এখানে দেখো এই ভি, আচ্ছা আমি বলি, তুমি যদি ভি থেকে বিতে তোমার আচ্ছা মাইকটা অফ করো। ভি থেকে বিতে যদি তোমার 4টা ফিঙ্গার, রাইট হ্যান্ডের 4টা ফিঙ্গার রোটেট মানে ঘোরাও এইদিকে, তাহলে দেখো তোমার থাম্বটা কিন্তু এই দিকে যাচ্ছে, তাই না? মানে ভিতরের দিকে। সো এই একটা এখানে আমাদের এই যে ব্ল্যাকবোর্ডটা এটা যদি একটা প্লেন হয়, কোনো একটা ভেক্টর যদি এই প্লেনের ভিতরের দিকে যায় আমরা সেটাকে এভাবে লিখি ক্রস। বুঝতে পারছো? সো এখানে এই ফোর্সের ডিরেকশনটা হচ্ছে ক্রস, মানে এটা হচ্ছে এই ব্ল্যাকবোর্ডের ভিতরের দিকে। আর যে ডিরেকশনটা যদি ব্ল্যাকবোর্ডের বাইরের দিকে আসতো আমরা ওইটাকে লিখতাম ডট। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের একটা অ্যারো যদি থাকে, মানে একটা এখানে আমাদেরকে একটা অ্যারো দেওয়া হয়েছে, অ্যান্ড এই অ্যারোটা যদি তোমার দিকে আসে, ধরো তুমি এখানে, এই অ্যারোটা যদি তোমার দিকে আসে তুমি কি দেখবা? ওর মাথা দেখবা। সো তুমি তখন এই ডট দেখবা, একটা সামনে থেকে আসলে এটা ডট দেখবা। আর এই অ্যারোটা যদি তোমার থেকে দূরে চলে যায় তখন কি তুমি ওর পিছনের দিকটা দেখবা। সো তখন তুমি এটাকে এই যে এরকম ক্রস দেখবা। সো ক্রস মানে হচ্ছে এই প্লেনের ভিতরের দিকে যাচ্ছে, আর ডট মানে হচ্ছে এই প্লেনের বাইরের দিকে আসতেছে। এখন এটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আর 1 মিনিট আছে। সো সবাই আরেকবার সাথে সাথে জয়েন দিও। সো আমরা এটুকু বুঝলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জ পার্টিকেল মুভিং থাকে তখন সে একটা ফোর্স ফিল করে, অ্যান্ড এই ফোর্সটার ডিরেকশন হচ্ছে ভি ক্রস বি যেদিকে কাজ করে ঠিক সেদিকে। সো এই ভি ক্রস বি করলে আমরা এখানে এই ফোর্সটাকে দেখতে পাবো যে এটা এই প্লেনের ভিতরের দিকে যাচ্ছে, অ্যান্ড ভিতরের দিকে হলে আমরা এটাকে যে কোনো একটা ভেক্টর যদি একটা প্লেনের ভিতরের দিকে যায় আমরা ওইখানে ক্রস সাইন দিয়ে সেটাকে ইন্ডিকেট করি। ওকে, সো এখানে এটা যদি ভি ক্রস বি এর ডিরেকশনে যায়, মানে এই ডিরেকশনটা আসলে ক্রস প্রোডাক্ট থেকেও আসেনি, আমি তোমাকে ভালোভাবে বুঝাই। দেখো, তোমার লেফট হ্যান্ড নাও, ঠিক আছে? লেফট হ্যান্ড নিয়ে এরকম একটা ক্রিয়েট করো। এটা হচ্ছে তোমার থাম্ব, এই হচ্ছে তোমার ফিঙ্গার একটা। আচ্ছা এভাবে নাও, তোমার লেফট হ্যান্ড নিয়ে এই হচ্ছে তোমার থাম্ব। আচ্ছা আমার তো ক্যামেরাতে একটু প্রবলেম। আচ্ছা এটা আমি ফোনে দেখাবো না, বাট একটু দেখো
এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ডের যে থাম্ব সেটা, দেন এটা হচ্ছে তোমার একটা ফিঙ্গার, আর এই হচ্ছে তোমার বাকি তোমার 3টা ফিঙ্গার। বুঝতে পারছো? সবাই এভাবে নিছো? সবাই কি এটা বুঝছো? তোমার লেফট হ্যান্ডটাকে এভাবে করো, তাহলে বুঝতে পারবা। এখন তোমার এই লেফট হ্যান্ডের এই থাম্বটাকে বলা হয় এফ, এই যে সামনের দিকে একটা ফিঙ্গার এটাকে বলা হয় বি, আর এই যে ডিরেকশনটা এইটাকে বলা হয় আই। এফ বি আই, এটাকে বলা হয় ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল or FBI rule, FBI রুল। সো এইটা ইউজ করে আমরা খুব ইজিলি ফোর্সের ডিরেকশনটা বের করতে পারি। সো দেখো এখানে আমরা যদি এই যে তোমার এই ফিঙ্গারটাকে এই পিকচারের বি এর দিকে ধরো, ঠিক আছে, এই ফিঙ্গারটাকে তোমার এই পিকচারের বি এর দিকে ধরো, মানে এই দিকে তোমার ওই ফিঙ্গারটাকে নাও। আর আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি, আমরা এই ভেলোসিটিটাকে ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনেই দিই, এদিকে, তাহলে সহজ হবে। সো এইখানে তুমি এক কাজ করো, তোমার বি যে ফিঙ্গারটা এই ফিঙ্গারটাকে এই পিকচারের এই দিকে যে বি এই দিকে ধরো, ঠিক আছে। আর এখন দেখো এই ফিঙ্গারগুলো কি তোমার দিকে পয়েন্ট করে আছে, বাট এই ফিঙ্গারগুলো হচ্ছে কি আইয়ের ডিরেকশন। আই মানে কি? কারেন্ট ফ্লো। আচ্ছা, কারেন্ট ফ্লো অ্যাকচুয়ালি কি? কারেন্ট ফ্লো কি ইলেকট্রনের ফ্লো না? হ্যাঁ। সো কারেন্ট ফ্লো হচ্ছে ইলেকট্রন ফ্লো যেদিকে হয় তার উল্টা দিকে, আর কারেন্ট ফ্লো হচ্ছে একটা পজিটিভ চার্জ যেদিকে ফ্লো হয় তার দিকে। সো এখানে এটাকে আমরা পজিটিভ চার্জ ধরলাম, এই চার্জটা হচ্ছে একটা পজিটিভ চার্জ। তাহলে আমাদের এইখানে এই আইয়ের ডিরেকশনটা কোন দিকে হবে? এই দিকে না? সবাই কি বুঝছো? সবাই কি একটু বুঝতে পারছো? আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা ভেলোসিটিটা আরও সহজ করার জন্য এই দিকে দিয়ে দিই। এখন দেখো আইয়ের ডিরেকশন কোন দিকে? এই দিকে। সো তোমার এই ফিঙ্গারটাকে বি এর দিকে ধরো, আর দেখো এই 4টা ফিঙ্গার তোমার দিকে পয়েন্ট করে আছে, বাট তুমি যদি এটাকে এই দিকে দিতে চাও তাহলে তোমার এইটা হাতটাকে একটু ঘুরাইতে হবে। ঘুরানোর পর এখন দেখো তুমি এটাকে এই দিকে অ্যালাইন করতে পারছো কিনা? সবাই কি বুঝতেছো কি বলছি? জাস্ট তোমার এই ফিঙ্গারটাকে এই বি এর দিকে নাও, আর এই 4টা ফিঙ্গারকে এইটার ডিরেকশনে নাও। তাহলে দেখো তো থাম্বটা কোন দিকে পয়েন্ট করে? নিজের দিকে পয়েন্ট করে, তাই না? তোমার দিকে আসতেছে না থাম্ব? বুঝতে পারছো সবাই? সো তখন এটাকে আমরা কি বলবো? ডট। সো এটা কে পারো নাই আমাকে একটু জানাও তো। তুমি তোমার এই ফিঙ্গারটাকে বি এর দিকে নাও, আর এই দেখো হাতটাকে একটু তোমার এদিকে নিচের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরালে তোমার এই 4টা আঙ্গুলও এইটার দিকে অ্যালাইন্ড হবে, অ্যান্ড দেন মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। এই তোমার ওই 4টা আঙ্গুল, এদিকে একটা আঙ্গুল, আর দেখো থাম্বটা তোমার দিকে পয়েন্ট করে আছে। সবাই কি পারছো এটা? হ্যাঁ, আমরা কিউকে একটা পজিটিভ চার্জ ধরছি, অ্যান্ড আইয়ের ডিরেকশন হচ্ছে একটা পজিটিভ চার্জের ডিরেকশন যেদিকে সেদিকেই, কারণ আই হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনের উল্টা দিকে। সো এটা ইন্ডিকেট করে যদি একটা নেগেটিভ চার্জ হয় আই উল্টা দিকে, আর যদি পজিটিভ চার্জ হয় আই হচ্ছে তার দিকে। বুঝতে পারছো? এখন এটা কে পারো নাই আমাকে একটু বলো তো। এটা বোঝাটা ইম্পর্টেন্ট, আমাদের এই পুরো চ্যাপ্টারে এটা লাগবে। আমি নেক্সট দিন থেকে এটা ক্যামেরাতে দেখানোর ব্যবস্থা করব, ঠিক আছে? গুড। সো এটা হচ্ছে FBI রুল, যে আমাদের এই বি এর ডিরেকশনে এই ফিঙ্গারটা নিতে হবে, আর এই নিচের ডিরেকশনে আমরা এই 4টা ফিঙ্গারকে নিলে দেখো থাম্বটা তোমার দিকে পয়েন্ট করতেছে, মানে এই প্লেন থেকে বাইরের দিকে। সো আমরা এটা বলতে পারি যে আমরা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ইউজ করে খুব ইজিলি তোমার
ম্যাগনেটিক ফিল্ড ফোর্সের ডিরেকশন বের করতে পারবো। সবাই কি বুঝছো এইটুক? সো এটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। অ্যান্ড দেখো এভাবে থাকার জন্য তুমি ফোর্সটা পাইছো কোন দিকে? তোমার দিকে, মানে এই প্লেনের বাইরের দিকে। অ্যান্ড এই সেম জিনিসটাই তুমি যদি ভি ক্রস বি করো, তুমি যদি তোমার রাইট হ্যান্ডের 4টা ফিঙ্গারকে ভি থেকে বি এর দিকে নাও, দেখো যে ওই থাম্বটা আবারও তোমার দিকে পয়েন্ট করে কিনা। রাইট হ্যান্ড স্ক্রু রুল, রাইট হ্যান্ডের স্ক্রু রুল। সো অ্যাকচুয়ালি ওই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলও যা, ভি ক্রস বি করাও অ্যাকচুয়ালি তাই। আর ভি ক্রস বি এর ডিরেকশনে হওয়াতে দেখো খুবই একটা সুবিধা হয়েছে, আমরা এখান থেকে দেখতেও পাচ্ছি যে একটা সাইন থিটা আছে। সো আমরা যদি এই জিনিসটাকে ভেক্টর দিয়ে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। একবারে ভেক্টর ফর্মে লিখলে এফ ইজ ইকুয়াল টু কিউ টাইমস ভি ক্রস বি, যার ম্যাগনিটিউড হচ্ছে কিউভিবি সাইন থিটা, কিউভিবি সাইন থিটা। বা ডিরেকশন হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে, অথবা তোমার ভি ক্রস বি যেদিকে সেদিকে। এটা কি সবাই বুঝছো? মার্জুক বুঝতে পারছো? রাইট হ্যান্ডে হচ্ছে আমরা নর্মালি ক্রস প্রোডাক্টের ডিরেকশন কিভাবে বের করি? রাইট হ্যান্ড ইউজ করে না? এটাই। সো এখানে দেখো আমাদের একটা পজিটিভ চার্জ, সে এদিকে যাচ্ছিল আর বি এদিকে, সো ভি ক্রস বি করে আমরা এদিকে পাইছি। বাট এটা যদি নেগেটিভ চার্জ হতো, এটা যদি নেগেটিভ চার্জ হতো, তখন আমাদের লেফট হ্যান্ড রুল কি বলে যে আই হচ্ছে নেগেটিভ চার্জ যেদিকে যায় তার উল্টা দিকে। তার মানে তখন তোমার ওই 4টা ফিঙ্গার এদিকে থাকতে হতো। অ্যান্ড দেখো তখন হাতটা অনেক ঘুরাইতে হবে। দেখো হাতটা যদি তুমি ঠিকমতো ঘুরাইতে পারো, দেখবা যে এই ফোর্সটা তখন ক্রস আসতেছে। বুঝতে পারছো? তাহলে আমরা এইখানে ভি ক্রস বি করে তো এখনও উপরের দিকেই পাচ্ছি, তাহলে এই ডিরেকশনটা কিভাবে পাবো? সো এইটা পাচ্ছি অ্যাকচুয়ালি এই কিউকে আমরা যদি সাইন সহ এখানে বসাই, কিউ যদি একটা নেগেটিভ চার্জ হয়, তখন অটোমেটিক্যালি এই ভেক্টরটা ডিরেকশন ভি ক্রস বি এর অপোজিট ডিরেকশনে হবে। সো আমরা অলওয়েজই এই ফর্মুলাটা ফলো করবো। অ্যান্ড এখানে আমরা চার্জের সাইন সহ বসাবো, এখানে আমরা চার্জটা সাইন সহ বসাবো। সো পজিটিভ চার্জ হলে অটোমেটিক্যালি সব কিছু ঠিকঠাক, আর নেগেটিভ চার্জ হলে আমরা যদি এখানে মাইনাস চার্জটাই বসাই, তাহলে দেখবা যে অটোমেটিক্যালি এটা ভি ক্রস বি করে ওইটাকে আবার উল্টায় দিচ্ছে। সো আমার ফোর্সের ডিরেকশনটা আলটিমেটলি সেমই থাকছে। সো আমাদের এই ফোর্সের ডিরেকশন বের করার জন্য সবচেয়ে ভালো ওয়ে কি? আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল ইউজ করবো সবসময়। আমরা ক্রস প্রোডাক্ট দিয়ে চিন্তা না করে ডিরেক্টলি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করবো। ফ্লেমিংয়ের আরও একটা ল আছে, সেটা হচ্ছে রাইট হ্যান্ডেড রুল, ওইটা আমরা একটু পরে দেখব। সো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, এটা বুঝো নাই কে কে? সবার কি এটা ক্লিয়ার? আপনার তুমি কি বুঝছো? হ্যাঁ। সো না বুঝলে অবশ্যই কোশ্চেন করবো। দেখো নেগেটিভ চার্জের জন্য আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়ে যদি করি, আমরা জানি যে নেগেটিভ চার্জ যেদিকে যায় কারেন্ট ঠিক তার অপোজিট ডিরেকশনে যায়। অ্যান্ড এখানে আমরা যদি এফবিআই রুল খাটাই, এইদিকে তোমার ওই তোমার এদিকে একটা ফিঙ্গার আর বাকি 3টা ফিঙ্গার উপর এই যে এদিকে, তখন দেখো থাম্বটা ভিতরের দিকে পয়েন্ট করতেছে এই প্লেনের। অ্যান্ড তখন তুমি ফোর্সের ডিরেকশনটা কি লিখতে পারবা? ক্রস। বাট আমরা যদি জাস্ট ভি ক্রস বি এর উপর রিলাই করি, তাহলে কিন্তু হবে না, কারণ এই ভি ক্রস বি করলে দেখো ভি ক্রস বি করলে এই ফোর্সটা কিন্তু উপরের দিকে চলে আসে। তাহলে আমরা আবার ম্যাচ করাই কীভাবে? আসলে আমরা এই চার্জটাকে তার সাইন সহ যদি বসাই, দেখো ভি ক্রস বি যেদিকে, মাইনাস ভি ক্রস বি কিন্তু ঠিক তার অপোজিট ডিরেকশনে। সো আমরা এখানে যখন চার্জটাকে তার সাইন সহ বসাবো, আমরা এই ফোর্সটাকে আবারও ক্রস হিসেবে দেখতে পাবো। ঠিক আছে? সো আমরা অলওয়েজ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করব আর এই ফর্মুলাটা ইউজ করব। এটা কি সবার ক্লিয়ার এখন? সো এভাবে আমি ম্যাগনেটিক ফোর্সের, আমরা এখান থেকে শিখলাম যে যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড, ধরো এটা একটা ম্যাগনেটিক ফিল্ড,
যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড, একটা চার্জ যদি যে কোনো একটা ডিরেকশনে মুভিং থাকে। আচ্ছা, এবার আমরা একটু চেঞ্জ করি। আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে এই ডিরেকশনে না ধরে আমরা ধরলাম যে এখানে আমরা এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছি, ক্রস, মানে ম্যাগনেটিক ফিল্ডটাই হচ্ছে ক্রস। সো এটা কি মিন করতেছে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? আরিয়ান বলো তো। ভেতরের দিকে। সো আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ভিতরের দিকে যাচ্ছে। এখন তোমরা একটু বের করো যে এইখানে আমার একটা চার্জ, একটা প্রোটন, হ্যাঁ, একটা প্রোটন যদি লেফট সাইডে মুভিং থাকে ভি ভেলোসিটিতে, তাহলে তার ফোর্স, তার উপর যে ফোর্স, ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, সেইটার ডিরেকশন কোন দিকে হবে? কোন দিকে? উপরের দিকে। হ্যাঁ, সবাই দেখো তোমার লেফট হ্যান্ডের ওই যে ফিঙ্গারগুলো, ওই ফিঙ্গারগুলোকে এখন এই যে স্ক্রিনের দিকে ধরো, কারণ এবার ম্যাগনেটিক ফিল্ডটা ভিতরের দিকে যাচ্ছে। সো লেফট হ্যান্ডের ওই ফিঙ্গারটাকে এই দিকে নাও, স্ক্রিনের ভিতরের দিকে ধরো, আর তোমার বাকি তিনটা ফিঙ্গার দেখবে এভাবে আছে। মানে আমি একটু ড্র করে দেখাই, এইভাবে যাবে আর কি। আচ্ছা, মাইকটা একটু অফ করো, অনেক সাউন্ড আসতেছে। সো এভাবে আসবে, দেখবা তোমার এই থাম্বটা উপরের দিকে পয়েন্ট করতেছে, বুঝতে পারছো? সো এই যে এই দিকে হচ্ছে বি, এই দিকে হচ্ছে কি আই। সো দেখো এই যে ফোর্সটা, ম্যাগনেটিক ফোর্সটা উপরের দিকে কাজ করবে। সো আমাদের ফোর্স কোন দিকে কাজ করবে? উপরের দিকে। সো তোমাকে যদি বলা হয় এই চার্জটা কোন দিকে যাবে, দেখবা যে এই চার্জটা আস্তে আস্তে এই দিকে চলে যাচ্ছে, কারণ ওর উপর একটা ফোর্স কাজ করতেছে। ফোর্স মানে অ্যাক্সেলারেশন, দ্যাট মিনস ওর ভেলোসিটি আস্তে আস্তে ডিরেকশন চেঞ্জ করে এদিকে চলে যাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে নিচের দিকে যাইতো এই ইয়াটা। আমার এই প্রোটনটাই যদি এইদিকে মুভ করতো, তাহলে তোমার এই ফিঙ্গারটা এখনও এদিকেই থাকবে, বাট এই কয়টা ফিঙ্গারকে এখন তোমার হাত ঘুরায় এদিকে নিতে হবে। তখন দেখো তোমার থাম্ব নিচের দিকে চলে আসছে। সো তখন তুমি বলতে পারবা মাইনাস চার্জ থাকলেও, হ্যাঁ, মাইনাস চার্জ থাকলেও নিচে যেত। মানে এখানে একটা হচ্ছে ভেলোসিটির নিজের ডিরেকশন, আবার চার্জের ডিরেকশন, দুইটার উপরই ডিপেন্ড করে। মানে আমি বলতেছি, ধরো দেখো আমার এটা হচ্ছে প্রোটন, ঠিক আছে? প্রোটন যদি এদিকে যায় তখন ফোর্স ফিল করবে এদিকে, আর প্রোটন যদি উল্টা দিকে যায়, প্রোটন যদি এদিকে যায় তখন ফোর্স ফিল করবে নিচের দিকে। আবার একটা নেগেটিভ চার্জ যদি থাকে, এটা যদি একটা নেগেটিভ চার্জ, ধরো একটা ইলেকট্রন যদি এদিকে মুভ করে, তখন সে ফোর্স ফিল করবে এদিকে। আর ইলেকট্রন যদি আবার উল্টা দিকে মুভিং থাকে, তাহলে আমরা ফোর্স পাবো আবার উপরের দিকে। সো এখন বুঝতে পারছো? মানে আমাদের লেফট হ্যান্ড রুল। আর আই হচ্ছে অলওয়েজ পজিটিভ চার্জের দিকে। এটা যদি এই যে দেখো এখানে এটা নেগেটিভ চার্জ, সো আই ডেফিনেটলি এই দিকে, অ্যান্ড এই এখনও এই কেসটাই আসবে, আর তুমি তখন ফোর্স পাবা কি উপরের দিকে। সো এখন কি সবার এটা ক্লিয়ার? কেউ বুঝছো না এরকম আসো? সবাই বুঝতে পারছো? আফরা বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা এভাবে চাইলে তোমার একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি যে কোনো একটা চার্জ মুভিং থাকে, সে কোন দিকে যাবে সেটা ডিটারমাইন করতে পারবো। অ্যান্ড এখান থেকে আমরা শিখলাম যে এখানে আমাদের একটা ফর্মুলা কাজ করে, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। যদি এটা পারপেন্ডিকুলার হয় তখন আমরা এটার ম্যাগনিটিউডকে লিখি কিউ ভি বি। মানে আমরা এখন ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন দিব। সো যদি এইটার ভিতরের দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, আমি ডিফাইন করার জন্য বললাম যে এটা বি আর ভি হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো এফ ইকুয়ালস, এফ এর ম্যাগনিটিউড কিউ ভি বি সাইন থিটা, অ্যান্ড সেখান থেকে আমি লিখতে পারি কিউ ভি বি। সো বি ইকুয়ালস হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ ভি। আচ্ছা, সো ডেফিনেশন দেওয়ার জন্য আমি এভাবে করব। আমরা ধরলাম কিউ হচ্ছে 1 কুলম্ব, একটা পজিটিভ 1 কুলম্ব চার্জ, আর ভি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তখন এফ সমান কত? বি, আর বি ইকুয়ালস কত? এফ
সো আমরা এভাবে ডিফাইন করব, ইফ in a magnetic field, if in a magnetic field a positive 1 coulomb charge is moving with 1 meter per second velocity, the force acting on it, the force acting on it, the magnitude of force, magnitude লেখা উচিত, the magnitude of the force, the magnitude of the force will indicate the magnitude of magnetic field, the magnitude of magnetic field. মার্জুক বুঝতে পারছো? সবাই কি বুঝছো এটা? সো এইটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন, মানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুর ডেফিনেশন আর কি, যে একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা +1 কুলম চার্জ, আচ্ছা এখানে একটু বলতে হবে যে পারপেন্ডিকুলার উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড, perpendicular with the magnetic field. Perpendicular with the magnetic field, then magnitude of the force, আমরা এইভাবে লিখে দিই, দেখো magnitude of force will indicate the magnitude of magnetic field. সো এইটাই আমাদের ডেফিনেশন যে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি কত ভ্যালু হয়। আচ্ছা, অ্যান্ড এখান থেকে আমরা দেখো ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট বের করতে পারি। এফ ইকুয়ালস যদি বি ইকুয়ালস যদি এফ বাই কিউ ভি হয়, তাহলে আমরা এটার ইউনিট কত লিখতে পারি? নিউটন পার কুলম্ব পার মিটার সেকেন্ড, অর নিউটন সেকেন্ড কুলম্ব ইনভার্স মিটার ইনভার্স, তাই তো? সবাই এটুকু বুঝছো যে এটা কি একটা ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট, অ্যান্ড এই ইউনিটটাকেই বলা হয় এসআই ইউনিটের টেসলা। সায়েন্টিস্ট টেসলার নাম অনুযায়ী এটাকে বলা হয় টেসলা। সো একটা ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে এইটা, হ্যাঁ। অ্যান্ড ওইখান থেকে আমরা বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিটটা আমরা এসআই ইউনিটে নতুন একটা ইউনিট নাম দিচ্ছি, সেটা হচ্ছে টেসলা। সো 1 টেসলা, তার মানে 1 টেসলা মানে কি? 1 টেসলা মানে হচ্ছে যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড যে একটা 1 কুলম্বের চার্জ, একটা 1 কুলম্ব প্লাস 1 কুলম্বের চার্জ যদি 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে মুভিং থাকে, তখন একটু সবাই আচ্ছা দেখো, সো আমরা এখান থেকে আমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ 1 টেসলা, সো আমরা বলবো যে একটা পজিটিভ 1 কুলম চার্জ যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করে, তখন তার উপর যদি 1 নিউটন ফোর্স কাজ করে, তাহলে আমরা ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে বলতে পারি 1 টেসলা। এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? সবাইকে এইটুকু বুঝছো? ওকে, সো এইটাই ছিল তোমার ম্যাগনেটিক ফিল্ড। অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের আমরা দেখলাম ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি ইফেক্ট ক্রিয়েট হয়, মানে আমরা এখন শিখলাম ম্যাগনেটিক ফিল্ডের একটা ইফেক্ট, ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্ট, যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জ একটা ভেলোসিটিতে মুভিং থাকে, সে একটা ফোর্স ফিল করে। বাট এই ম্যাগনেটিক ফিল্ডটা কীভাবে ক্রিয়েট হয়েছে আমরা কিন্তু এখনও সেটা শিখি নাই। সো আমরা সেটাই শিখবো এর পরে, মানে আমরা ওটা আজকে করবো না,
বাট আমরা এরপরে শিখবো যে একটা ম্যাগনেটিক ফিল্ড কিভাবে ক্রিয়েট হয়। হ্যাঁ হ্যাঁ বলো। সো আমরা এরপরে শিখবো। হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছ? আচ্ছা, সো আমরা এরপরে দেখব, মানে নেক্সট ক্লাসে দেখব যে একটা ম্যাগনেটিক ফিল্ড কিভাবে ক্রিয়েট হয় অ্যান্ড সেটার জন্য কি কি ফর্মুলা আছে। আর এখানে আমরা আরেকটা জিনিস একটু লিখে রাখি যে 1 টেসলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের একটা ইউনিট। ম্যাগনেটিক ফিল্ডের আরেকটা ইউনিট আছে আরেকজন সায়েন্টিস্টের নামে, যে এটা নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে গাউস। সো 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গাউস। আমরা যে গাউস ল পড়ি, ওইখানে যে গাউস, কার্ল ফ্রেডরিক গাউসের নামে এখানে আরেকটা ইউনিট আছে, অ্যান্ড সেটা একটু ছোট ইউনিট। 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গাউস। ওকে, সো আমরা এখান থেকে বাইফার এটা শিখলাম যে ধরো কোনো একটা জায়গায় যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, এটা একটা ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড এই ইলেকট্রিক ফিল্ডে যদি একটা চার্জ রাখি, আমরা জানি ইলেকট্রিক ফিল্ডে চার্জ রাখলে সে একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স ফিল করে, অ্যান্ড এই ফোর্সটা চার্জের ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। চার্জটা কি মুভিং নাকি স্টেশনারি ডিপেন্ড করে না, ওর উপর অলওয়েজ একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে কি F ইকুয়ালস কিউ টাইমস ই। বাট এখানে আমার যদি একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ যদি স্টেশনারি থাকে, সে কোনো ফোর্স ফিল করবে না, কারণ F ইকুয়ালস কিউ ভিবি সাইন থিটা। সো ভি যদি 0 হয় কোনো ফোর্স নাই, অ্যান্ড সে মুভিং থাকতে হবে, তাও আবার কোন ডিরেকশনে, তার প্যারালাল ডিরেকশন ছাড়া যে কোনো একটা ডিরেকশন। সো এটা যদি থিটা হয়, তখন আমরা বলতে পারবো যে F ইকুয়ালস কিউ ভিবি সাইন থিটা। আর মোর প্রিসাইজলি আমরা বলতে পারবো F ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি ভেক্টর। বি ক্রস ভি কিন্তু হবে না। আবার এটাকেও আমরা যদি ভেক্টর দিয়ে লিখি, স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স, সেটাকে আমরা লিখতে পারি F ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ টাইমস ই। যদি কিউ পজিটিভ হয় তাহলে এটার ফোর্সটাও ই এর দিকেই হবে, আর যদি কিউ নেগেটিভ হয় তাহলে তো ফোর্সটা অপোজিট ডিরেকশন হবে। সো আমরা এই দুইটা যাতে এলোমেলো না করে ফেলি, এটা একটু মনে রাখতে হবে। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, একটু আজকে আগে শেষ করতেছি। F ইকুয়ালস কিউ ভি ক্রস বি আর F ইকুয়ালস কিউ টাইমস ই। এটা হচ্ছে, এইটাকে আমরা ডিনোট করব F সাবস্ক্রিপ্ট ই দিয়ে, আর এইটাকে আমরা ডিনোট করব F সাবস্ক্রিপ্ট বি দিয়ে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স, এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স। আর সবাই কি স্ট্যাটিক ইলেকট্রিসিটির সবগুলো ভিডিও দেখছো? কারো কি বাকি আছে দেখা? ইন্টিগ্রেশনের তো মাত্র 2টা ভিডিও, এটা দেখতে আর কতক্ষণ? আচ্ছা, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সো আমরা এইগুলা মনে রাখবো এখন থেকে, অ্যান্ড আমরা এরপর আস্তে আস্তে এই চ্যাপ্টারের বাকি ইন্টারেস্টিং জিনিসগুলো দেখব। ম্যাগনেটিক ফিল্ড আমরা নেক্সট দিন দেখব যে কিভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, আর এখানে আমাদের অনেকগুলো ফর্মুলা আসবে এই চ্যাপ্টারে, সবগুলোরই আমরা ডেরিভেশন দেখে দেখে আস্তে আস্তে শিখব। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আর সবাই ইউটিউব চ্যানেলে একটু ওই স্ট্যাটিক ইলেকট্রিসিটির ভিডিওগুলো দেখবা, আমি ওইখানে বাকি ভিডিওগুলো। হ্যাঁ বলো। লিংক দিয়ে ঢুকলে, আচ্ছা তোমার ইউটিউব অ্যাপে তোমার তোমার হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা তো অ্যাপ দিয়ে আরো অ্যাপ দিয়ে ঢুকতে পারবা তুমি। তোমার অ্যাপে তোমার জিমেল দিয়ে লগ ইন থাকতে হবে, আদারওয়াইজ হবে না, বুঝতে পারছো? ওকে, সো আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট আবার মানডেতে পড়াবো, অ্যান্ড মানডেতে মেবি আরিয়ানরা ক্লাস করতে পারবো না, তাই না? ও না, এই মানডেতে না, ওইটা তো সরি ওইটা তো তোমাদের তো 12 তারিখ, বলছিলাম 12 তারিখের ক্লাসটা করবো না শুধু। আচ্ছা ঠিক আছে, নেক্সট মানডেতে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফিজ।